আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো মা রান্না করছে এখন, তো চলো। আর আমি বলে দিচ্ছি একটা কারণ নিয়ে আওয়াজ হচ্ছে, কারণ হলো চৈত্র মাস পড়ে গেছে, তো শিব শম্ভুর আর কি পুজো হয় চৈত্র মাসে, তোমরা জানো এটা। তাই জন্য আর কি হলো আসে বাজনা বাজিয়ে, তারা ওই বাড়িতে আছে না, জেঠি বাড়িতে এসেছে, তা আমাদের আসলে তোমরা দেখাবো অবশ্যই। তো চলো, মা দেখি কি করছে। মা কি করছো? ও মা কি করছো? কি রান্না করছো গো আজকে? দেখো রান্না করছি সিলভার কাপ মাছ। ও রান্না বসিয়ে যে রান্না করবো, এখন মাছ নিয়ে এসেছি ধুয়ে। এখন এর মধ্যে দেবো হলুদ, আজকে উনুনে রান্না করছি। উনুনটা ধুয়ে নিয়েছি, উনুন ধুয়েছি। আমি এই পাতা দিয়ে রান্না করি। এই দেখো, আমি উনুনে রান্না করতে ভালোবাসি, আমি উনুনে বেশি রান্না বান্না করি। এখন পাতা দিয়ে রান্না বসিয়েছি। অনেক পাতা পড়েছে, আমাদের পেছনে বাগান আছে, বাগানে অনেক পাতা পড়েছে, পাতা করে নিয়ে এসেছিলাম। এখন তা দিয়ে রান্না করছি, কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার মধ্যে একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে খেতে ভালো লাগে, খেতে মাছটা টেস্ট হয়। এমনি এই মাছ একটু স্বাদটা কম লাগে। মাখিয়ে নিচ্ছি মাছটাকে এখন, এর মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে মাছটা ভাজবো। দেখো মাম্মা বসে আছে মাছ ভাজা খাবে বলে। মাম্মাম তুমি হ্যালো গাইজ বলে দাও। এখন ভাজা বসিয়ে দিচ্ছি। একাই রান্না করছি, মাছ ভাজা বসিয়েছি। আবার এই এখনই আমার রুটি দিয়ে কাটছি, সবজি কেটে নিচ্ছি, কারণ এক হাতেই সব করতে হয়। একা একা বুঝতেই পারছো, একা ছাড়া আমার শাশুড়ি নেই, হেল্প করার কেউ নেই, একাই করতে হয়। এক হাতে রান্না করি, একটা সবজি কাটছি। এখন কিচ্ছু শোনা যাচ্ছে না, কারণ দোরগোড়ায় চলে এসেছে আমাদের সন্ন্যাসী দাদারা। কারণ এই চৈত্র মাস মানেই সন্ন্যাসী দাদারা এখন আসবে। চলো, দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা ঢেলে নিচ্ছি। রান্না কমপ্লিট, এই দেখো এখন রান্না হয়ে গেছে। এখন তোমার দাদাভাইকে, মাম্মামকে, বাবানকে সবাইকে খেতে দেবো। চলো দেখে দেখো। এই দেখো রান্না বান্না তো হয়ে গেছে, এখন আমার নিয়ে এসেছে ওদের খেতে দেবো। এই দেখো মাম্মামকে খেতে দেবো, বাবানে বসেছে, তারপর তোমার দাদাভাই বসেছে। এই দেখো রান্না করেছি, দেখতেই পারলাম কি মাছ রান্না করছিলাম, সিলভার কাপ মাছ, পটল ভাজা আর একটু নিরামিষ তরকারি করেছি অল্প করে। যে ওখানে ওদেরকে খেতে দিচ্ছি। চলো ওদের খাইয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তখন খাওয়া দাওয়ার পরে খুব ঘুম পেয়েছিল, কারণ এই কদিন খুব জার্নি চলছিল, এই দিক থেকে ওই দিক, মামা বাড়ি, বাবার বাড়ি, বন্ধুর বাড়ি, এই দৌড়ি, তারপরে হোলি খেলা, বুঝতেই পারছো খুব আনন্দ হয়েছে, যেরকম সেরকম পরিশ্রম, এই দৌড়ি রান্না বান্না সব করে আজকে খুব শরীরটা ক্লান্ত লাগছিলো। ওই জন্য আজকে মানে খাওয়া দাওয়ার পর খুব ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার আজকে শর্ট ভিডিও বানানো হয়নি, তারপরে কাজ বাজ করে ঘুমিয়েছিলাম। আমার কিছু কাজ ছিল, ঘুমিয়ে উঠে সব করেছি, করে তারপরে দেখো এখন খেতে দেবো ওদেরকে। দেখলাম যে তরকারি শেষ হয়ে গেছে, এখন রান্না দেখো ভেজে নিচ্ছে আলু আর দেখো পটল নিলাম, এখন ভাজা করবো। এই দিয়ে এখন রাতে খাওয়া হবে। চলো বলো, এরকম পটল আলুটা ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেবো। তারপরে পটল আলু একটু ভেজে নেবো। চলো দেখতে থাকো। বৃষ্টি হচ্ছে, তোমাদের
মানে বৃষ্টির আওয়াজ তোমার শুনতে পাচ্ছ নাকি জানি না, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, খুব বাজে আওয়াজ হচ্ছে বৃষ্টি, ভীষণ আওয়াজ হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো এখন রাত অন্ধকার, তো ওই জন্য তোমাদের বৃষ্টিটা দেখাতে পারলাম না। আর দিনের বেলা হলে দেখাতে পারতাম, রাত্রেবেলা প্রচুর অন্ধকার, বৃষ্টি হচ্ছে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না মানে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা খুবই জোরে হচ্ছে, খুবই আওয়াজ হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। চলো দেখতে থাকো সঙ্গে। দেখো এখন রাত্রেবেলা যেহেতু, ওর জন্য এখন রান্না করে গিয়ে রান্না করছি না, এখন গ্যাসেই রান্না করছি। এই দেখো এখানে রান্না হচ্ছে, এখানে টমেটো পোড়া। কে কে টমেটো পোড়া মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। এই দেখো টমেটো পোড়া দিচ্ছি, এটা দিয়ে এটা মাখা হবে। আর এই দেখো পটল ভাজা করছি, পটল আর আলু ভাজা করব, এই দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে। চলো দেখতে থাকো। দেখো টমেটোটা পোড়া দিয়েছি, এই দেখো এখনো পোড়াটা হয়নি, কিন্তু এখন একটু উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিচ্ছি, দেখো উল্টিয়ে দিচ্ছে বাবান। বাবানের আবার রান্না বান্না করতে খুবই ভালোবাসে, রান্না করতে খুবই খুশি, সে রান্না করতে খুব ভালো লাগে, পুজো দিতে খুবই ভালোবাসে আমার বাবান। এই দেখো বাবান এখন রান্না করছে। হ্যালো বন্ধুরা। বাবান ছোটো হলে কী হবে, বাবান কিন্তু রান্না করতে খুবই ভালোবাসে। বাবান কিন্তু ছেলে, কিন্তু তবুও অনেক ছেলে দেখবে, অনেক ছেলেরা আছে রান্না করতে খুব ভালোবাসে, এরকম আমার ছেলেও রান্না করতে খুবই ভালোবাসে। দেখো রান্না করছে সব কিছুই। দেখো ছেলে রান্না করছে, দেখো আমি এখানে পটলটা ভেজে নিয়েছি, পটলটা ভাজা হয়ে গেছে, আমার পটলটা নামাবো। মাম্মাম এসে গেছে, এসে দুষ্টুমি করছে, দেখো মাম্মাম প্রচুর দুষ্টুমি করে। পটল ভাজাটা হয়ে গেছে, পটল ভাজাটা নামিয়ে নিচ্ছি। দেখো এই দেখো টমেটো পোড়াটা কেমন হয়েছে, এখন এটাকে মাখবো। চলো তোমাদেরকে দেখাই কী কী দেবো এর মধ্যে। ওই দেখো বাবান বলছে দুটোতে হবে না মা, আরেকটা লাগবে, ওর জন্য আরেকটা পোড়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছে। দেখো আমি রান্না উনুনেই করি, গ্যাসে রাতে কিছু রান্না করা লাগলে রাতের রান্নাটা গ্যাসে করি। আর রাতে মানে রান্নাঘর তো বাইরে, ঘরের বাইরে রয়েছে রান্নাঘরটা, ওর জন্য রাত্রেবেলা রান্নাটা আমি ঘরেই করিনি। আর আমি যদি যাই রান্নাঘরে, আমার সঙ্গে আমার মেয়েও চলে যাবে, ছেলেও চলে যাবে, তাই অন্ধকারের মধ্যে বৃষ্টি পড়ছে, ওর জন্য আমি ঘরেই করছি। দেখো দুষ্টুমি করতে চলে এসেছে আমাদের, ওই দেখো চলো টমেটো পোড়া। এই দেখো এখন মাখা করছে বাবান, মাখা করছে। এই দেখো আলু ভাজা, পটল ভাজা,
দেখালো এটা বললাম না। এই দেখো, ওই দেখো অল্প কটা পাঁপড় ছিল ভেজেছি, সেটাই বাবান আর ভাগে পাচ্ছে না, মেয়েই খেয়ে নিচ্ছে। এই দেখো, ওই দেখো দুষ্টুমি করছে, প্রচুর দুষ্টুমি করে ও। ওই দেখো, মাম তুমি কি করছো? এই পাটা সরাও একটু, হ্যাঁ, নাহলে কিন্তু জলমল ফেলে দেয়, তখন বিপদ হয়ে যাবে। এখন টমেটো ভর্তাটা করে দিচ্ছি, টমেটোটাকে এখন মেখে নিচ্ছে। দেখো দেখো, এখন এরকম করে আস্তে আস্তে ভেঙে নেবো। দেখো দেখো, ভেতরের এটা বেরিয়ে গেছে। এখন লঙ্কাটা এটা তুলে নিলাম। এই দেখো, লঙ্কা পুড়িয়ে নিয়েছি, টমেটোটাও পুড়িয়ে নিয়েছি, আর দেখো লবণ, এই দেখো লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ডলে নিলাম। এর মধ্যে একটু কাঁচা তেল দেবো, দিয়ে কাঁচা সর্ষের তেল দেবো। দেখো চটকিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। এই দেখো, সর্ষের তেল দিয়ে দেবে মা, আর সর্ষের তেলটা দেওয়াতে সেন্টটা আরও ভালো হয়। এই দেখো, এটা হলো সেই টমেটোর কথা, তো বলি আমরা একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, হেবি সুন্দর হয়েছে। বাবানের গলা বসে গেছে, তো চলো চলো, খাওয়া দাওয়া হয়ে গেল সবার। এবার আমি থালা বাসন গুছিয়ে নেবো, তাতেই বাসনগুলো ধুয়ে রাখবো। সকালবেলা বাসন দিয়ে ওর কাজ করে কুকুরসোনাকে উঠিয়ে চান করিয়ে তাকে রেডি করিয়ে দিয়ে আবার রান্না করার আগে ছেলের স্কুল আছে, ছেলে স্কুলে যাবে, ওর জন্য এখনই আমি সব কাজ করে রাখবো। এই দেখো গুছিয়ে ফেলছি। আর আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসছি। টাটা।